সিনেমাকেও হার মানিয়েছে জান্নাতুলের গল্প। এক বধূর দুই স্বামী। প্রথম স্বামীর সঙ্গে সংসার চলাকালে বসেন দ্বিতীয় বিয়ের পিড়িতে। অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। দুই স্বামীরই মন জয়ে ছিল না কোনো কমতি। বিয়ের ৮ মাসের মাথায় স্বামীর হাতে খুন। হাসপাতালের মর্গে পড়ে আছে গৃহবধূ মিতু আক্তারের মরদেহ। স্বজনদের আর্তনাদে ভারী ঘটনা কিন্তু ঘটে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে পেতে চলেছেন। খুবই ভালো লাগবে। আর কিছু কথা আছে যেটা প্রত্যেকটা মানুষেরই জানা উচিত, কারণ এই ভিডিও থেকে অনেক পুরুষ ভাইদের শিক্ষা নেওয়া উচিত। কারণ এই ভিডিওতে এমন কিছু ঘটনা আছে, আপনি যখন শুনবেন, আপনি যখন জানবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে হয়তো আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগতে পারে। তা যদি সম্পূর্ণ না দেখেন, হয়তো আমার এই বকবকানিটা নাও ভালো লাগতে পারে। কারণ অনেক ভাই অনেক সময় কমেন্ট করে থাকেন, ভাই আপনার বকবকানিটা একটু কমান, ভালো লাগে না। আমি স্বীকার করি, আমি একটু কথা বেশি বলি। দর্শক, আপনাদেরকে যে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি, এই ভিডিওটি এমন একটি ঘটনা রয়েছে। আগে জানতাম এক স্বামী দুই বউ, আগে জানতাম এক স্বামী চার বউ, এখন জানি এক বউ তিন স্বামী। কিভাবে সম্ভব? সবই সম্ভব, কারণ বর্তমান বাংলাদেশের মেয়েদেরকে দিয়ে সবই সম্ভব। এবং লাগাতারভাবে তিনটে সংসার করতেছে একসঙ্গে, তিনটে সংসার একসাথে করতেছে। কোনো স্বামী জানেই না সে যার মতো করে সে সুন্দরভাবে এক একজনকে এক একভাবে সেট আপ দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এবং দিনের পর দিন এভাবেই চলতেছে আনুমানিক প্রায় 2 বছর। তাহলে ঘটনাটি খুবই চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনাটি অবশ্যই জানা উচিত, বিশেষ করে যে সমস্ত পুরুষ ভাইয়েরা রয়েছেন মেয়ে লোভী, মেয়েদের প্রতি আকৃষ্ট, বউদের প্রতি দুর্বলতা। প্রত্যেকটা মানুষেই বউর প্রতি দুর্বলতা আছে। তো আজকের এই ভিডিওতে দেখার পরে আপনারা হয়তো এই জিনিসটা, এই নেশাটা কেটে যেতে পারে। কারণ একটা বউর 3টা স্বামী বলা চলে কিভাবে সম্ভব, কিভাবে সে পারে। মেয়েদের দ্বারা সবই সম্ভব ভাই। তো চলুন, বেশি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই না, বেশি কথা বাড়াইতেও চাই না। কিছু কথা আসলে না বললেও হয় না। এই যে মেয়েটি, এই মেয়ের বাবা যখন একটা জামাইয়ের সাথে সে প্রথম বিয়ে দিছিল, তখন কিন্তু ফ্যামিলিগতভাবে দেখে শুনে ঘটক কাজী তাদের ডাইকে তাকে বিবাহ করা হয়েছিল প্রথম বিয়ে। কিন্তু সেই প্রথম বিয়ে হওয়ার আগেও আরেকটি বিয়ে হয়েছে, এই শুধুমাত্র এই মেয়েটিই জানে, যেটা জানতো না তার মা, যেটা জানতো না তার বাবা। দর্শক, এই ঘটনাটি কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে গরম হয়ে রয়েছে, হয়তো অনেকেরই জানা নাই। কিন্তু আপনি কি ভাবেন, এই ঘটনা যদি আপনার সাথে হয়, এই ঘটনা যদি আমার সাথে হয়, সে তিল তিল করে মারা যাবে। কারণ কোনো পুরুষই সে চাবে না যে আমার স্ত্রী অন্য জনের ঘর করুক। আপনি যখন জানবেন, তখন আপনার ভিতরে কি প্রতিক্রিয়া দাঁড়াবে হয়তো আপনারাই বুঝতে পারছেন। দর্শক, এরকমের একটি ঘটনা, রাস্তার ভিতরে ধস্তাধস্তি, মারামারি, ইতিমধ্যে আপনারা ভিডিও ক্লিপের কিছু অংশ দেখেছেন। তো আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, সোজা চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক বন্ধু দেখে সচেতন হতে পারে। তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। সিনেমাকেও হার মানিয়েছে জান্নাতুলের গল্প। এক বধূর দুই স্বামী। প্রথম স্বামীর সঙ্গে সংসার চলাকালে বসেন দ্বিতীয় বিয়ের পিড়িতে। অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। দুই স্বামীরই মন জয়ে ছিল না কোনো কমতি। তবে হঠাৎই বাধে বিপত্তি। প্রায় 2 বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
4 বছরের প্রেমের সম্পর্কের পর 2022 সালের 27 অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের সাগর শেখ ও আলিপুর গ্রামের জান্নাতুল ফেরদৌস। পরিবারের সবাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই থাকতেন জান্নাতুল। সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ। সংসার জীবন ভালোই চলছিল এ দম্পতির। হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুরবাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে 4 মাসের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল। আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে না নেয় দ্বিতীয় স্বামীও শ্বশুর বাড়ি গিয়ে জান্নাতুলের সঙ্গে নিয়মিত সময় কাটান। মেয়ে আমাকে টোটালি বলে যে না, যেটা হয়েছে ফ্যামিলি চাপে করছি, আমি তোমার ওয়াইফ আছি, তোমার সাথে থাকবো, আমি তোমার কাছে চলে আসবো, আমার দেশে আসলে আমি তোমার কাছে চলে আসবো, এরকম একটা দিয়ে আমার সাথে স্থগিত করে রাখে। আমার সাথে সবসময় তার চলাফেরা, সবসময় যোগাযোগ হচ্ছে, সবসময় আমার সংসার করতেছে, আমরা একসাথে থাকতেছি। কিন্তু আমি কখনো দেখি না যে ছেলে আসছে বা ছেলের সাথে কোনো কথাবার্তা কখনো আমার কোনো দেখা হয় নাই। তবে 2 সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর। বিষয়টি টের পেয়ে সাগরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল। এখন দ্বিতীয় স্বামী নিয়েই সংসার করতে আগ্রহী তিনি। বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর। আমি যখন বুঝতে পারছি আমার সাথে প্রতারণা হয়েছে, ঠিক তখনই আমি আইনানুগভাবে ব্যবস্থা নিয়েছি। আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আসছি, মেম্বার সদস্যরা সবাই ছিল, তারা সবাই সবকিছু জানে এবং তারা সবাই দেখছে আসলে আমার সাথে ফুলভাবে প্রতারণা হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জান্নাতুলের দ্বিতীয় স্বামী। আর জান্নাতুলের সঙ্গে কথা বলতে তার বাবার বাড়িতে গেলে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি। বাইরে থেকেই জান্নাতুলের মায়ের দাবি, সাগরের সঙ্গে জান্নাতুলের বিয়ে হলেও 2 মাসের মাথায় বিচ্ছেদ হয়। উকিলের সাথে আলাপ করে উকিলকে ওরা 2 মাস পরে ওরা ডিভোর্স হয়ে গেছে। মেয়ের অকল বাধ্য করে ও মরে যাবে, মেয়ে বাধ্য ওর কাছে যায়। তারপর 3.5 লাখ টাকা পাঠানোর পরে ও রাজবাড়ি গেছে, ওর ইসেরটা ভ্যাগের কার্ডটা নিয়ে ও 2 লক্ষ টাকা উঠিয়ে নিয়ে গেছে, আমার মেয়ের বাধ্য করছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদের কোনো নোটিশ পাননি তারা। ওদের লাইফটা এমন ভাবে হয়েছে যে ওর সাথে আলাদা করে মেয়েটা ঘুরছে, ওর স্বামী আবার তার যে ফ্যামিলি কথা যেখানে বিয়ে দিচ্ছে রাজবাড়িতে ফয়সাল নামে একটা ছেলের সাথে, তার সাথে যখন ঘুরছে সে এখন তার ওয়াইফ সাথে। এখানে তো আসলে এটা তো আমাদেরকে জানা করার কথা না, এটা ওই মেয়েটারই টোটাল চালাকি আর কি। জান্নাতুল ফেরদৌসের প্রথম স্বামী সাগর পেশায় একজন ইউটিউবার, আর দ্বিতীয় স্বামী বিএসসি ইঞ্জিনিয়ার। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। বিয়ের 8 মাসের মাথায় স্বামীর হাতে খুন। হাসপাতালের মর্গে পড়ে আছে গৃহবধূ মিতু আক্তারের মরদেহ। স্বজনদের আর্তনাদে ভারী চারপাশ। মুন্সিগঞ্জ সদর উপজেলার নৈরদিঘির পাথর এলাকার মিতুর সঙ্গে বিয়ে হয় মীরকাদিমের পূর্বপাড়া গ্রামের রেস্তোরাঁ ব্যবসায়ী সুমনের। পারিবারিক কলহের জেরে সম্প্রতি রাগ করে বাবার বাড়ি চলে যান মিতু। সোমবার রাতে তাকে ফিরিয়ে আনার পর বন্ধুদের নিয়ে মদ পান শুরু করেন সুমন। এ নিয়ে মন মালিন্য হলে মিতুকে কুপিয়ে হত্যা করে স্বামী। তার সিরাসিরা দিছে যাতে আমার ফুফুকে ফোন না দিতে পারে, আমার ফুফুরে খালি মারছে, আমাকে লগে টর্চার করে, আমরা কান্দন আমার মারে 10 মাস ধরে বিয়া করতে ডেলি মারে, নেশা খাইয়া ডেলি মারে। মঙ্গলবার ভোরে সদর থানায় হাজির হয়ে স্ত্রী হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করে সুমন। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তার আগের স্ত্রী ক্যান্সার আক্রান্ত, সে ওই ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে ছাড়তে রাজি না। এই কারণে কথা বাড়াবাড়ি এবং বিরোধের এক পর্যায়ে তার হাতের কাছে দা ছিল, দা দিয়ে সে স্ত্রীকে কোপ দিয়ে জখম করে সে থানায় চলে আসে। নিহত মিতু আক্তার ও সুমনের এটি দ্বিতীয় বিয়ে। মিতুর আগের পক্ষে 3 সন্তান রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।